আসসালামু আলাইকুম বন্ধুরা। রাতে চাঁদ দিনে আলো, সব বন্ধুদের লাগে ভালো। গোলাপ লাল কোকিল কালো, আশা করছি সব বন্ধুরা আছেন ভালো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি স্পেশাল বাসন্তী পোলাও, তার সাথে চিকেন চাপ। আজকের রেসিপি খুব সহজভাবে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মশলাগুলো সব বেটে নিয়েছি, পেঁয়াজ কাজু পেস্তা সব বেটে নিলাম। তারপরে রেসিপিটা চলুন শুরু করা যাক। প্রথমে আমি বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতন আর আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি এখানে 1 ঘন্টা মতো রেখে দেবো। এখানে 1 কেজি বাসমতি চাল আছে। দিয়ে তারপরে আমি হাঁড়ি গরম হয়ে গেছে, দিকে তেল গরম করে নিয়েছি। কাজু বাদাম কিশমিশগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে বাসমতি চালটাকে ম্যারিনেট করা চালটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ঘ্রাণ আসছে, খুশবু আসছে। ভালো করে ভাজার পর আমি এখানে 1 কেজি চালের জন্য 1 লিটার পানি ব্যবহার করেছি এখানে। দিয়ে এখানে অল্প আঁচে রেখে দিয়েছিলাম 15 মিনিট ধরে। দিয়ে তারপরে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এখানে আমি বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম, বেরেস্তাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ কি 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর নামিয়ে নেবো। দিয়ে নামানোর পর সামান্য মিঠা আতর 1-2 ফোঁটা দিয়ে কেওড়া পানি দিলেই 1 চামচ মতো রেডি বাসন্তী পোলাও। এদিকে তারপর আমি চিকেন চাপটা করার জন্য আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ মতন। আপনারা দেখছেন কতটা কিরম দিচ্ছি, চামচ হিসেবে দিয়েছি। তারপরে দেবো জিরা গুঁড়ো 1.5 চামচ, আদা রসুন বাটা দিয়ে দেবো 2-3 চামচ। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এটাকে, চিকেনটাকে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাজু পোস্ত আর 4 মগজ বাটা। দিয়ে তারপরে দিয়ে দেবো ফেটানো টক দই। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এটাকে, চিকেনটাকে। মাখানো হয়ে গেছে। দিয়ে দেবো 2 চামচ মতো কেওড়া পানি। দিয়ে ওটাকে 1 ঘন্টা মতো রেস্ট করেছি, আর 1 ঘন্টা মতো রেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি চিকেন ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেবো। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি একবারে কুচি করেছিলাম পেঁয়াজগুলো। দিয়ে কুচি করে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করে। দিয়ে তারপরে ওতে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে তারপরে ওই ম্যারিনেট করা মশলাটা আমি দিয়ে দেবো এতে। ম্যারিনেট করা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত ভালো হবে। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। সম্পূর্ণটা দেখা তো সম্ভব নয়, আবার ধুয়ে রাখা পানিটাও আমি দিয়ে দিয়েছিলাম এতে। অনেকক্ষণ ধরে কষানোর পর দিয়ে ভেজে রাখা আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দেবো। আমি 2বারে চিকেনগুলো ভেজেছিলাম, আপনাদের ঘরে দেখানো হয়নি। একই ভিডিওর মধ্যে সব কিছু দেখানো তো সম্ভব নয়, তাই যেটুকুন পেরেছি আপনাদের ঘরে দেখানোর চেষ্টা করেছি। দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে আমি কষিয়েছিলাম। দিয়ে আমি এটা অন্য হাঁড়িতে ট্রান্সফার করেছিলাম, এই কড়াতে ধরছিল না, তাই জন্যে আমি অন্য হাঁড়িতেও পাতিলে ঢেলে নেবো এটাকে, চিকেন চাপটাকে। খুব অসুবিধা হচ্ছিলো নাড়াচাড়া কষানো। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আমি। এই যে রেডি চিকেন চাপ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখছেন পুরো বাসন্তী পোলাও ঝরঝরি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছিল, মাশাআল্লাহ। রেডি খুব সহজভাবে বাসন্তী পোলাও এবং চিকেন চাপ। নিশিরাতে শান্ত ভুবন, বন্ধুরা ভালো থাকুক সারা জীবন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।